গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা, তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২ পর্যায়ে উঠান বৈঠক। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বড়নরডুবি গ্রাম। তথ্য আপা হিসেবে মহিলাদের নানা বিষয় সচেতন করছেন লায়লা নূর হীরা। না করে ভাবেন কি আসবেন এই এক সময়, এখন ওর থেকে তাহলে আপনার বেশি জানা লাগবে। তাহলে এই জায়গাগুলোতে গেলেও খারাপ কিছু পাবে, তাহলে আমি এটা আটকাই রাখি, দেখি এটা বন্ধ করে রাখা যায় কিনা, ঘাটাঘাটি করি। অনেক কিছু আছে যে অনেক অ্যাপস আছে যেগুলো বন্ধ করে রাখা যায়, সেটা তাহলে আপনার আগে জানতে হবে। আপনি তো সেটা যদি না জানেন, আপনি যদি তাল মিলাইতে না পারেন, তাহলে সন্তানদের কিভাবে কি মানুষ করবে? আর আপনার সন্তান যখন খারাপ হয়ে যাবে, ওর থেকে বড় অশান্তি আপনার পরিবারে আর কিছুই না। একটা সন্তান যখন খারাপ পথে চলে যায়, এরপরে আর এর থেকে অশান্তি আর হয় না। ঠিক আছে, তাহলে আমাদেরকে তথ্য জানতে হবে আমরা কোথায় গেলে ভালো কিছু পেতে পারি, কোথায় গেলে আমাদের সমস্যা হতে পারে, আমাদের বাচ্চাদের জন্য আমাদের কি কি করতে হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এই তথ্যগুলো দেওয়ার জন্য তথ্য আপা আছে। আপনার উপজেলায় গেলে কি কি হতে পারে, আপনাদের জন্য কত কত প্রশিক্ষণ রয়েছে। যুব উন্নয়ন আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, মহিলা বিষয়ক অধিদপ্তর আপনাদের প্রশিক্ষণ দিচ্ছে, আপনাদেরকে সমাজসেবা প্রশিক্ষণ দিচ্ছে, সমবায় অফিস প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণগুলো আপনারা কাজে লাগাবেন। আপনারা না পারেন, আপনাদের বয়স হয়ে গেছে ঠিক আছে, আপনার ছেলে মেয়েরা আছে, ওরা কাজে লাগাতে পারে। সব বাচ্চারা সমান পড়াশোনা করবে না, পড়াশোনা করতে পারে নাই দেখে তারা ঘরে বসায় রাখবেন। ঘরে বসে থাকলে আবার খারাপ হয়ে যাবে, বসে থেকে কি করবে? তখন তো খারাপ মানুষের সাথে মিশবে। আপনি তাকে একটা প্রশিক্ষণে ঢুকাই দিতে পারেন। এইসব প্রশিক্ষণগুলোতে আবার দেখবেন সরকার এক্সট্রা করে টাকা দেয়। আপনার তো যাওয়া আসার খরচ তো লাগবেই না, বরঞ্চ সরকারি যাওয়া আসার জন্য এক্সট্রা করে টাকা দিয়ে দিচ্ছে। আপনার কোনো খরচ নাই, সরকার আপনাকে টাকা দিয়ে দিচ্ছে ভাতা হিসেবে। যুব উন্নয়নে যে প্রশিক্ষণগুলো নিচ্ছেন সেখানে ভাতা দিয়ে দেয়। মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ নেবেন, ভাতা দিয়ে দিবে। তাহলে কেন আমরা এই প্রশিক্ষণগুলো নিব না? কেন আমার সন্তানদেরকে কম্পিউটার শিখাবো না, ড্রাইভিং শিখাবো না, মোবাইল সার্ভিসিং শিখাবো না? এগুলো শিখায়ও কিন্তু আমরা টুকিটাকি কাজ করতে পারি। দক্ষতা অর্জন করলে সেটা তো ফালানো যায় না, তাই না? আপনার ছেলেটা যদি আজকে একটু ড্রাইভিং শিখে একটা অটো চালাইতে পারবে, তাতে তো তার কিছু টাকা ইনকাম হবে। বা একটু কম্পিউটার প্রশিক্ষণ নিল,